হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে হুট করে ডিসাইড হলো যে আমরা যাবো নাকি আজকে ঘুরতে, কিন্তু কোথায় যাবো কি যাবো না সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। আর আমি যাচ্ছি আমার ছোট বাবা ছটমার সাথে। তো তারপর আমি রাস্তার সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই দেখো মেট্রো যাচ্ছে। এই দেখো গাইস পাটুলি, কিন্তু আজকে আমরা পাটুলি যাব না, আজকে আমরা যাব হচ্ছে ইকো পার্কে। কারণ আমি শুনছিলাম নাকি ওখানে হস্তশিল্প মেলা টাইপ সামথিং কিছু একটা হচ্ছে, আমি অতটাও শিওর নয়। এই মেলাটা নাকি প্রত্যেক বছরই হয়, তো সেই জন্য আমরা এই বছর ডিসাইড করলাম যাব। সায়েন্স সিটিতেও হয়, বাট আজকে আমরা সায়েন্স সিটি যাব না। এই যে আমরা চলে এসেছি হস্তশিল্প ষোড়শ মেলাতে। এই মেলাতে নাকি প্রতি বছর ইকো পার্কে হয়, বাট এবছর এটা হয়েছিল হচ্ছে বিশ্ব বাংলা গেটের পাশে একদম। এই মেলাটা 20 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি থাকবে। আচ্ছা, এবার তোমাদের সময়টা বলে দিই। সময়টা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা চাইলে কিন্তু মেলাটাতে একবার যেতেই পারো, কারণ মেলাটা ভীষণ সুন্দর আর তার সাথে সাথে ভীষণ বড়। কারণ মেলাটাতে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, তারপর হাতে বোনা চুড়িদার, তারপর চাদর, সব কিছুই পাওয়া যায় ওখানে। এই যে বালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবটাই ওনারা নিজের হাতে বানিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেটও ছিল। আর এই দেখো এখানে লেখা আই লাভ সারোস। তো তারপর আমরা ফুড কোর্টে চলে যাই, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। ওখানে গিয়ে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম, এখানে কেশর লস্যি ছিল, আরও অনেক কিছুই খেয়েছিলাম, মোমো পাঁপড়, সেগুলোর ক্লিপ নিতে পারিনি আমি। আর এখানে ফাঁকা রাস্তা পেয়ে আমি একটু ঢং করছিলাম, রাস্তার মাঝখানে ঘুরছিলাম ফিরছিলাম, অনেক কিছু করছিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো তারপর আমরা চলে আসি সিমলা রেস্টুরেন্টে। এখানে আমরা ডিনার করতে চলে আসি, কারণ ডিনার করা আমাদের বাকি ছিল। তো তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম ছিল, বেশ সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু ক্রিসমাস ছিল। আর এই ভ্লগে তোমরা দিদিকে দেখতে পাবে না, কারণ দিদি এখানে আসেনি, আর আমি এখানে ভিডিও করতে গিয়ে ফোনটাই ফেলে দিচ্ছিলাম। যাই হোক, তারপরে আমাদের এখানে খাবার চলে এসেছে। তো আমরা এখানে রুটি, চিকেন ভর্তা, পনিরও ছিল, যেটা আমি খাই না তাই নিয়ে নিই। আর এখানে ছিল মাটন বিরিয়ানি। দেন খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর ক্রিসমাস যেহেতু বললাম ছিলই, সেই জন্য রাস্তাটাকে এত সুন্দর করে সাজিয়েছিল দেখার, তাই আমি ভিডিও না করে পারলাম না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর এটা হচ্ছে 2024 আমার লাস্ট ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।